হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো, আজকে একদম সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। তখন মোটামুটি ওই 10টা মতো বাজে। আর গিয়েছিলাম আজকে হচ্ছে বাবুকে নিয়ে একটু ডাক্তার দেখাতে। ওর সেরকম কিছু প্রবলেম ছিল না, দুই একটা কারণের জন্যই নিয়ে গেছিলাম। তো ডাক্তার আসতে একটু লেট হচ্ছিল, সেই জন্য আমরা একটু ঘুরছিলাম পাশে। তো সামনেই দেখতে পেয়েছিলাম এই পুকুরটা। তো দেখো, বাবু ওই পুকুরটা দেখে যে কী আনন্দ পাচ্ছিল তা বলার মতো না। ও বারবার ওখানে নামতে চাইছিল আর ওর বাবা ওকে জোর করে ঘুরিয়ে নিচ্ছিল। তো ভীষণ সুন্দর লাগছিল। আর ওয়েদারটাও আজকে বেশ সুন্দর, চারিদিকে পুরো একদম ঝলমলে রোদ উঠে গেছে আর দুটো বাচ্চা পুকুরে স্নান করছিল। হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে হচ্ছে বাড়িতে কাজ। আর কাজ বলতে হচ্ছে যে সিঁড়িতে এই যে রেলিং দেয়া, এটা মানে আমরা ভেবেছিলাম কিছুদিন পর করব। তার কারণ হচ্ছে আমাদের উপরে এখনও অনেকটা কাজ বাকি আছে। তো সেই জন্য এতদিন এটাকে ফেলে রাখা হয়েছিল, করা হয়নি। কিন্তু বাবু মানে এতটা অত্যাচারী বলতে পারো, তার কারণ ও শুধু সিঁড়িতে উঠে পড়ছে, বারবার সিঁড়িতে চলে যাচ্ছে। তো সেই জন্য ডিসাইড করা হলো যে না, উপরের কাজ যবে হবে আগে সিঁড়িতে রেলিংটা দেয়া হোক। তো সেই জন্যই দেখো আজকে রেলিং বসানো হচ্ছে। আর প্রচণ্ড এই যে নোংরা হয়েছে, দেখো সারা ঘর বাড়ি সমস্তটা আমার এই যে নোংরা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো আমি সকাল থেকে তো তোমাদের সাথে কথা বলার সময় পাইনি। তার কারণ হচ্ছে সকালবেলাতে তো বাবুকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে। তো তারপরে বাড়িতে এসে দেখি যে আজকে সিঁড়িতে রেলিং লাগানো হবে, তো তারা এসছে। তো এখনও কাজ হচ্ছে, প্রায় এখন 2:30 বাজে। আমি এইমাত্র স্নান করে আসলাম, তার কারণ আমি ভাবছিলাম সবটা পরিষ্কার করার পর স্নান করব, কিন্তু এখনও ওদের কাজ শেষ হতে অনেকটা দেরি আছে। তো সেই জন্য আমি আর কি স্নান করে নিলাম, পরিষ্কার করতে হবে। বাবু এখন ঘুমোচ্ছে, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু আর কি কথা বলি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আগে আমার সমস্তটা পরিষ্কার করা হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে কেমন হলো আর কি সিঁড়িতে রেলিং দেয়া। এই যে দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5:20 মতো। আর এই যে সিঁড়ির রেলিং পুরো কমপ্লিট। প্রচণ্ড নোংরা ছিল, তবে সিঁড়িগুলোকে ক্লিন করা হয়েছে। এই যে এরকম টাইপের। এখনও সিঁড়িতে প্রচুর নোংরা আছে, 2-3 দিন না মোছামুছি করলে এটা হবে না। আর এদিকে দেখো আমার রান্নাঘরও সমস্ত গুছিয়ে নিয়েছি, পুরো চারিদিকটা সব পরিষ্কার করা হয়ে গেছে। বাবু গিয়েছে এখন ঘুরতে, আমি এখন একটু রেস্ট করব। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ বিকেল। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, তো সেই জন্য আরও ভিডিওটা অন করলাম। তো যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে একটা শাড়িটা আমার কাছে ভীষণ আর কি গুরুত্বপূর্ণ বলতে পারো। তো সেটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। আজকে সকালবেলাতে রোদে দিয়েছিলাম এত কাজের খিচিবিচির ভেতরে, তো তারপরে শাড়িটা উপরেই থেকে গেছিলো। এখন গিয়ে নিয়ে আসলাম, ভালো করে সুন্দর করে ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো সেই জন্য। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই শাড়িটা। তার কারণ এখন আবার ভরে রাখার পর যে কবে শাড়িটা বের করব কোনো ঠিক ঠিকানা নেই। আর শাড়িটা মাত্র আমি 2 বার পরেছি, আর আমার পরাও হয়নি সেই বিয়ের সময়তে আর আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে। তারপরে আর আমার শাড়িটা এখনও পর্যন্ত পরা হয়নি। আর এই শাড়িটা রোদে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে আলমারির অন্যান্য শাড়ি পরা হয়, বেশিরভাগটা ভাঁজ খোলা হয়, কিন্তু এই শাড়িটা সেই প্রায় 3 বছর কি 3.5 বছর আগের থেকে যে ভাঁজ করে রেখেছি সেভাবেই পড়েছিল। তো সেই জন্য আজকে হঠাৎ করে এত কাজের খিচিবিচির ভেতরেও শাড়িটাকে রোদে দিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টেই
যেটা শেয়ার করছি সেটা হচ্ছে শাড়ির ব্লাউজটা। এই যে ব্লাউজটা তখন আমি পুরো সিম্পল বানিয়েছিলাম, মানে কোনোই আর কি ডিজাইন করাইনি। এই যে সামনেটা দেখো, এই যে বোম্বে কাটি তখন করিয়েছিলাম, আর হাতাটা হচ্ছে গ্লাস হাতা, হাতে কুচি, আর পেছনটাও এরকম এই যে পুরোটাই প্লেন। এখনকার মতো হলে হয়তো একটু ডিজাইন করাতাম, কিন্তু যেহেতু 4.5 বছর আগে, তো আমি জাস্ট নর্মালি প্লেনই করেছিলাম, কোনো ডিজাইন করাইনি তখন ব্লাউজটাতে। তো এই যাচ্ছে আমার ব্লাউজটা। তো তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করছি বিয়ের ওড়নাটা আমার। এই যে এই যাচ্ছে আমার বিয়ের ওড়না। এই যে নিচের সাইডে না এরকম একটু ঝুলঝুলি দেয়া আছে, ভীষণই সুন্দর। আর এই ওড়নাটাও সেই আমি একবার পরেছি, পুরো মানে নতুন হয়ে আছে। জিনিসগুলো দেখলে না ভীষণ মানে মায়া লাগে, বলতে পারো যে এত সুন্দর জিনিস মানে পুরো নতুন হয়ে পড়ে আছে, একটাও কোথাও কিচ্ছু হয়নি। মানে দেখে মনে হচ্ছে মানে দোকান থেকে নিয়ে আসলাম বা কিছু এরকম টাইপের। তো এই যাচ্ছে আমার বিয়ের ওড়না, এটাকেও রোদে দিয়েছিলাম। আর এবার আসছি আমার বিয়ের শাড়িটা নিয়ে। এই যে এই হচ্ছে আমার বিয়ের শাড়ি। এটার হচ্ছে দুটো কালারের আছে, এই যে পুরোটা রেড, আর এই ভেতরটাতে না এই যে আকাশি কালারের একটু কাজ করা আছে, তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। এই যে এইভাবে এই আকাশি কালার দিয়ে একটু কাজ করা আছে, বাকিটা পুরোটাই হচ্ছে রেড কালার। আর এটা কিন্তু কোনো কাতান বেনারসি না, এটা পুরো অরিজিনাল বেনারসি, এটা কোনো কাতান বেনারসি টাইপের না। কারণ কাতান বেনারসিগুলো না মানে কেমন একটা এই কাজগুলো প্রচণ্ড মানে উগ্র হয় আর কি, ডিপ। তো এটা এমনি একটা বেনারসি, তখন আমি খুব পছন্দ করে এটা কিনেছিলাম। তো শাড়িটা মানে একটা পুরোই একটা অন্যরকম শাড়ি বলতে পারো, ভীষণ ভালো লাগে। তো এবার ইচ্ছা আছে এই শাড়িটা একবার পরার, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কি। তা চলো ঠিক আছে, আর একটু পরে আমরা বেরোবো হচ্ছে একটু বাজারে, তার কারণ একটু কিছু কেনাকাটি আছে। কিছু কেনাকাটি বলতে গেলে বলতে পারো যে পুজোর শপিং, আর পুজোর শপিং করতেই আমরা যাচ্ছি বাজারে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি বাজারে গিয়ে। তো তারপরে দেখো আমরা রেডি হয়ে চলে এসেছিলাম শ্যামল কুমার মদকে। আর আমরা সমস্ত জিনিসপত্র হয় শ্যামল কুমার মদক না হলে রঙ্গোলি, এই দুটো থেকে বেশিরভাগটা করি। বেশিরভাগটা সব জিনিস শ্যামল কুমার মদক থেকেই করা হয়, তো সেখানেই চলে এসেছি। আর এটা পুজোর কেনাকাটা করতেই আমরা এসেছিলাম। তো দেখো বাবু এইদিকে একটা বন্ধু পেয়ে গেছে, তার সাথে খেলে খেলে বেড়াচ্ছে। ও যেখানেই যায় সেখানেই একটা করে ওর বন্ধু হয়ে যায়, ওর থেকে একটু হয় ছোট বড় হবে, তো তার সাথে ও খেলাতে ভীষণ পরিমাণে ব্যস্ত। আর চারিদিকে তো দৌড়াদৌড়ি করছে। আর আমরা গিয়েছিলাম 3 জন মিলে, সরি 4 জনই বলতে পারো, বাবুকে নিয়ে। এখন বুনুও গেছিলো আমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, তো দেখো বাজার তো গিয়েছিলাম, তো বাজার থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে দেখো চলে এসেছি এখন রান্নাঘরে। আজকে রান্না করছি হচ্ছে যে পনির, রুটি দিয়ে খাওয়া হবে সেই জন্য। কিন্তু মানে আমি পনিরটা রান্না করছি, আবার পরে আর একটা তরকারি হবে। পনিরটা শুধুমাত্র হচ্ছে আমার বরের জন্য, কারণ ওই পনির খেতে বেশি ভালোবাসে, তো সেই জন্যই আমি পনিরটা রান্না করছি। তো এদিকে দেখো এখন মশলাটা তো এই যে কষাচ্ছি, আর এইদিকে এই বাটিটাতে না টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম সমস্তটাকে হালকা একটু ফ্রাই করে নিয়েছি। আর এইদিকে দেখো পনিরটাকে ভিজিয়ে দিয়েছি বাটিতে গরম জল দিয়ে। আর শুধুমাত্র ওর একার জন্যই আজকে পনির রান্না হচ্ছে, সেই জন্য পরিমাণটা প্রচণ্ড কম। তো এদিকে দেখো আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, মশলার থেকে এখন তেলও ছাড়তে লেগেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমিও রান্না করতে লাগি, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার রান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পনিরের তরকারি পুরো রেডি হয়ে গেছে। আর আমার গোটা রান্নাঘরটা দেখো পুরো আমি ক্লিন করে নিয়েছি, তার কারণ প্রত্যেক দিন রাত্রেবেলাতেই আমি পুরো আমার রান্নাঘরটাকে একদম ক্লিন করে নিই।
কারণ রান্নাঘর যদি পরিষ্কার থাকে তাহলে বেশ আমার একটা ভালো লাগে। তো চলো বাই বাই, এবার পরে কথা বলি। হ্যালো বন্ধুরা, তো এই যে দেখো বাজার থেকে তো চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে তো পনির রান্না করলাম, তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর এখন এই যে আমি বসে আছি আর বাবু খেলা করছে। এই যে দেখো এই টেবিলে সমস্ত ওর খেলার জিনিস নিয়ে খেলা করছে আর এদিক থেকে ওদিকে দৌড়ে বেড়াচ্ছে। আর আমি এসে আগে মাথাতে তেল দিয়েছি, তার কারণ প্রচণ্ড গরম আজকে, তো সেই জন্যই আগে এসে তেল দিলাম। আর বাজারে গিয়ে কি শপিং করলাম সেটা তোমাদের সাথে এখন আর শেয়ার করছি না, তার কারণ হচ্ছে মানে পুজোর যে শপিং সেটা তোমাদের সাথে আলাদা একটা ভিডিওতে শেয়ার করব, আগে সমস্তটা কমপ্লিট হয়ে যাক দিয়ে, সেই জন্য এখন আর তোমাদের সাথে শেয়ার করছি না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও খুব ভালো আছি। বাই বাই।